একদম ক্যাজুয়ালি আমি থাকতে পছন্দ করি, অলওয়েজ, সব সময়। পুরো ব্যাগ গোছানো হয়ে গেছে, চলে এসেছি। কোথায় বলো তো? কার্পেটটা দেখতে পাচ্ছ? মর্নিং ডোরি স্কোয়ার, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আপনারা সবাইকে ওয়েলকাম। এখন বাজে হলো 6:30, আর আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আসলে কি হয় না, এক মিনিট ফোনটা রাখি। আর রেগুলার যখন শ্যুট থাকে তখন তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, তো সেই জন্য সেই অভ্যাসটা থেকেই যায়। যদিও বা আজকে আমার কোনো শ্যুট নেই, কারণ আমি আগের ব্লগে বলেছিলাম যে আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সো সারপ্রাইজটা দেখতে গেলে কিন্তু ফুল ব্লগটা ওয়াচ করতে হবে। আর কিছু কিছু মানুষ এমনি ফুল ব্লগটা ওয়াচ করে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়ার, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। তো যখন উঠে পড়েইছি তখন ভাবলাম যে আজকের ব্লগটা কন্টিনিউ করে দিই। গতকালের ব্লগ আমার এখনও এডিট করা হয়নি। আমি মুখ ধুয়ে ব্রাশ করে দেন তারপর এডিট করবো। একটা জিনিস দেখে দাঁড়াও, কার্পেটটা দেখতে পাচ্ছ? এই যে এই ব্যালকনি থেকে আমাদের এই কার্পেটটা কালকে রাত্রিবেলা এখানে পড়ে গেছে, মানে এই বাড়িটার উপরে পড়ে গেছে। কার্পেটটাকে কিভাবে ওই ছাদের থেকে তোলা হবে সেটা নিয়ে আমি এবং মা ভীষণ কনফিউজ। বেসিক্যালি মা কনফিউজ, আমি নই। আমি মাকে বলেছি বেশ হয়েছে পড়ে গেছে, তোমার ওরকম করে ছাদ থাকতে ওরকম করে ব্যালকানিতে মেলার কি ছিল। তারপর দেখি কিভাবে তোলা হয়, ভীষণ মজার একটা ব্যাপার। ওটা উঠে তুলতে হবে, দেখা যাক কে করে। যাই হোক, তো এখন আমি ফ্রেশ হব। আর কালকে আমি ভ্যাক্সিং করিয়ে এসেছি, আর আজকে শুধুমাত্র হেয়ার ওয়াশ করাবো, মানে বাড়িতেই হেয়ার ওয়াশ করাবো নর্মালি, কারণ কি ভালো একটা স্মেল আছে। নর্মালি স্যালনে করাবো না, তো বাড়িতেই হেয়ার ওয়াশ করাবো। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে লিপ স্কিন কেয়ারের স্কিন রুটিনটা আমি দিয়েছিলাম, সরি ট্রিপসটা আমি দিয়েছিলাম, ওই ট্রিপসটা একটু ফলো করো। তাছাড়া আজকে আমি তোমাদেরকে একটা লিপ গার্ড দেখিয়ে দেবো, মানে লিপ স্ক্রাবার দেখিয়ে দেবো ডট অ্যান্ড কি, ওটাও তোমরা ইউজ করতে পারো। সো আজকেই ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে ব্লগটা ভীষণ 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 ভালো হবে। আর তো চলো ডিডি স্কোয়ার সঙ্গে থাকো। আমি গতকালের ব্লগটা এডিট করে শিডিউল করে নিই, নয়তো আজকে এডিট করে শিডিউল করতে না পারি তোমরা আবার আমাকে এসে বলবে দিদি ব্লগ কোথায়, দিদি ব্লগ কোথায়। সো চলো, বেশিক্ষণ লাগবে না, করে নিই, দেন তোমাদের সাথে আমার কথা বলছি কি হয় না হয়। সো সঙ্গে থাকো। একদম সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি, আর এখন বাজে হলো 4:30, মানে 4:30 বাজেনি, বাজবে। আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সো যেটা বলছিলাম, যে আমি বলেছি যে আজকের ব্লগটা হলো সারপ্রাইজ ব্লগ। সো কিসের সারপ্রাইজ এখনই কিছু বলছি না, শুধু একটা জিনিস দেখাই, দাঁড়াও। আমার পুরো ব্যাগ গোছানো হয়ে গেছে, একটা ব্যাগ হয়েছে, দুটো ব্যাগ হয়েছে। মোটামুটি আমার কোথাও গেলে আমি দুটো বড় বড় ব্যাগ হতেই থাকে। কিন্তু তোমরা ভাবছো যে ব্যাগ গোছানো কিসের, ডোরি তো কখনো আগের ব্লগে বলেনি যে কোথাও ঘুরতে যাবে। অবশ্যই ব্যাগ গোছানো কিসের, ঘুরতে যাচ্ছি না, কাজেও যাচ্ছি না, আবার কাজ আবার ঘোরা। আর কাজ আর ঘোরার মধ্যে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মাইন্ড রিল্যাক্স। আর আমি যাচ্ছি নিজের মনকে রিল্যাক্স করতে। সো সবটাই বলবো, ফুল ব্লগটা ওয়াচ করো না, এত কিসের তাড়া, হ্যাঁ সব জানতে পারবে। হ্যাঁ, স্কিপ করে 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 কিন্তু এগিয়ে গিয়ে দেখো না, ফুল ব্লগটা প্রথম থেকে দেখতে থাকো। সো চলো, কথা মতন কাজ হয়ে যাক, রেডি হয়ে চলে আসি, একের পর এক সমস্ত ইনফরমেশন দেব। একটু আজগুবি লাগছে বলো, লাগুক আজগুবি, তো লাগুক আজগুবি। চলো রেডি হয়ে চলে আসি, 1 2 3। তো রেডি হয়ে আমি চলে এসেছি, আর আমার রেডি মানে 5 মিনিটের একদম ক্যাজুয়াল আউটফিট দেখাচ্ছি, দাঁড়াও। একদম ক্যাজুয়ালি আমি থাকতে পছন্দ করি, অলওয়েজ, সব সময়। আশা করি এটা দেখে আমাকে বুঝতেই পেরে গেছো, এটা বারবার ধরে বলার কিছু নেই। আর এখানে আমার একদম ব্যাগ রেডি হয়ে গেছে, বাজে 5টা, আর 5টা 27-এ আমার ট্রেন। কিসের ট্রেন, কোথায় যাব না যাব এখন কিছুই বলবো না, আগেই বললাম। কিন্তু জানো কি, এই গরমকালে তো আমাকে শীতকালের মোজা পরতে হবে, কারণ আমার পা এই দেখো, ছোট পাড়া পা, জুতো আমার হয় না। আর যেই ক্রক্সটা আছে ওই ক্রক্সটা 3 নম্বর, কিন্তু তাও
নর্মালি পরলে একদম লকপক করে, যদি আমি মোজা দিয়ে পরি তাহলেই একদম ঠিক থাকে, কিন্তু প্রচুর গরম, তার মধ্যে যদি মোজা পরি ঘামতে থাকবো, ভীষণ বাজে, কিন্তু মোজা পরতে হবে নয়তো ফিটিংস হবে না। সো এই যে 5টা বাজে আর 5টা 27-এর ট্রেন আমার। হ্যাঁ, তো চলো সঙ্গে থাকো, গেস করো কোথায় যাচ্ছি, কেমন? আর আগেই বলে রাখি আজকের ব্লগটা একটু ছোট হতে পারে, বাট নেক্সট দিন থেকে ব্লগ বড় হবে, কথা দিচ্ছি, কিন্তু আজকের ব্লগ যদি ছোট হয় তাহলে ক্ষমা করে দিও। চলে এসেছি, কোথায় বলো তো? আশা করি বুঝতেই পারছো, অপেক্ষার অবসান ঘটবে এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো তাই না যে কোথায় এসেছি? হ্যাপি হ্যাপি উই আর টুগেদার। ইয়েস, একটা জিনিস দেখে দাও, এই দেখো, এই প্যান্টটা আমরা ইন্সপায়ার হয়েছি টাকদায় ঘুরতে গিয়ে লামা চাচাকে দেখে, আর এই কুর্তাটা ম্যাম পরেছে, আর আমার কাছে ওই কুর্তিটা ছিল শর্ট কুর্তি, এটা আমি পরেছি। এটা আমরা কবে কোথায় কিভাবে পরে যাব আমরা জানি না। আর আজকে তোমাদের জন্য এটাই সারপ্রাইজ ছিল, অ্যাকচুয়ালি সারপ্রাইজটা ওকেও দিতাম, আন্টিকে অনেক আগে বলেছিলাম যে আমি আসবো, ও জানতো না, কিন্তু আমাদের যেহেতু একসাথে শ্যুট পড়ে গেছিলো, মানে পড়েছে, তো সেই জন্যে আমাকে ওকে বলতে হয়েছে। তো এই ছিল আজকের তোমাদের সারপ্রাইজ। দাঁড়াও কথা বলছি, সুনিদিকে মিস করছি, তোমাদের একসঙ্গে দেখতে পাচ্ছি না, অনেক দিন দেখা হয়নি, তো চলে এসেছে ফাইনালি সুনিদি, হাই, একসাথে। হ্যাঁ ইয়ার অনেকদিন পর। অনেকদিন পর, 1 মাস পর আমি এসেছি মদনের বাড়িতে, মোটামুটি থাকবো, ব্যাক করবো হচ্ছে 18 তারিখে। কিছু বলতে ইচ্ছে করছে না, কারণ আমরা এখন একটু কথা বলে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। বাই। গতকাল বলেছিলাম যে একটু পরে তোমাদের সাথে কথা বলছি, কিন্তু আমাদের এত দিন পর, কদিন পর দেখা হলো ভাই? 11 দিন পর দেখা হলো। তো 11 দিন পর দেখা হলো যেহেতু, তো সেই জন্য আমরা এতটা বেশি কাল থেকে গল্প করতে ব্যস্ত ছিলাম, সেম কালার, ইয়েস, সেম সেম বাট ডিফারেন্ট, এতটাই বেশি ব্যস্ত ছিলাম যে আমরা আর একদমই কোনো রকম কোনো ব্লগ এন্ড করতে পারিনি, সেই জন্য ব্লগটাকে নিয়ে চলে এলাম একদম সকালে। আর এই যে চলে এসছে খাবার, মুড়ি ঘুগনি, এখন আমরা খাবো, খাওয়ার পর কি করব জানি না, ও যাবে কলেজ, আমাকে একা ফেলে রেখে, আমাকে সত্যি কথা বলতে গেলে একা ফেলে রেখে অনেক জায়গাতে চলে যায় ডিডি স্কোয়ার বন্ধুদের সঙ্গে দেখা করতে। মোটেই না, মোটেই হ্যাঁ না, আমি কিন্তু এগুলো কিছু করি না, ও করে। সো যাই হোক, তো আজকে যদি ব্লগ কন্টিনিউ করি তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করব নতুন ব্লগে, বাট আজকের ব্লগটা এখানেই এন্ড করব। তোর কিছু বলার আছে? বল না কিছু, না, বল না রে। সামনে অনেক মজাদার ব্লগ আসতে চলেছে। তোকে সবাই মিস করছিল, সেই নিয়ে কিছু বলবি? কোনো মিস করা ভালো, কি হয় এতে? বুদ্ধি বাড়ে। পরে যখন দেখ, মানে এই ব্লগটা দেখার টাইমে ওরা আমাকে আরো বেশি করে ভালোবাসবে, তারপর যেমন তোমাকে আমি আসছি, এতদিন পর দেখা হলো তাই। তো এই হলো, আর আমরা ডিসাইড করেছি যে আমরা কোনো ঝগড়া করব না এই কয়েকদিন, করছি নাকি? করছিও না, মানে আমি তাও আমাকে সকালে উঠে একটা থাবড়া মেরেছে। কখন মারলাম? একটু আগে। কালকে আমাকে পিঁপড়ে কামড়েছে রাতে অনেক, আমাকেও। দেখ মদন উঠেছে। তো আমরা ভেবেছি যে আমরা ঝগড়া করব না। আর তোমরা আমাকে অনেকে বলো যে সুনিধির সাথে প্র্যাঙ্ক ভিডিও করার জন্য, একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে আমি শুরু থেকে কখনো চাই না যে কোনো রকম ঝগড়া ঝাঁটি নেগেটিভ কিছু আমি আমার ব্লগে শেয়ার করি। আমি জানি ওটা ভীষণ মজাদার ব্লগ হবে, ঝগড়া হবে, এই হবে সেই হবে, কিন্তু কি জানো তো, মানে প্র্যাঙ্ক করতে করতে কখন বিষয়গুলো আসলভাবে হয়ে যায় সেটা আমরা কখনো বুঝতে পারি না। আর আমার লাইফে ও খুব স্পেশাল একটা পার্সন, সো আমি কোনো প্র্যাঙ্ক করে বা কোনো কিছু করে ওর মন খারাপ করতে চাই না, কারণ ও যদি একবার কান্নাকাটি শুরু করে দেয় ওটা থামাতে থামাতে আমার 1 সপ্তাহ সময় লেগে যাবে। তো সেটা আমি চাই না ওর সাথে কোনো রকম কোনো মজাদার কিছু করতে। প্র্যাঙ্ক ছাড়াও আরও অনেক কিছু হয়, আরও অনেক মজা হয়, আরও অনেক স্পেশাল ফিল করানো হয়, সেগুলোই আমি অল টাইম করানোর চেষ্টা করি, আর সেগুলোই করব। কারণ আমি আমার ব্লগের কন্টেন্ট অন্যান্যদের মতন সত্যি কথা বলতে গেলে রাখতে চাই না। প্র্যাঙ্ক,
তারপর হচ্ছে মানুষকে নিয়ে কোনো ছোট বড় করে কথা বলা, কোনো ব্লগারদেরকে টেনে এনে বাজে কথা বলা, এই বিষয়গুলো আমি আমার ব্লগে প্রথম থেকেই রাখতে চাইনি। তো সেই জন্য কিন্তু আমি ভাবতাম আগে, মানে আমার প্রফেশনের এই ব্লগিং প্রফেশনের শুরুতে, ধন্যবাদ বাবাই, আমার হাত ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ সত্যি। তো আমি চাইতাম না, আমি আমার ব্লগিং প্রফেশনের শুরু থেকে, রেখে দেন না তো এখানে, না আমি আমার ব্লগিং প্রফেশনের শুরু থেকেই কখনো চাইনি যে আমি আমার ব্লগে কোনো রকম কোনো কিছু মানে এরকম বাজে কিছু রাখি বা কারোর সাথে প্র্যাঙ্ক করি বা কোনো কিছু নিয়ে বাজে করি, এগুলো আমি চাইনি। আমি আগে ভাবতাম যে ব্লগার মানেই হয়তো কাউকে নিয়ে রোস্ট করতে হয় বা কাউকে, যখন আমার আইডিয়া ছিল না অ্যাকচুয়ালি, বা কাউকে নিয়ে কোনো বাজে কথা বলতে হয়, প্র্যাঙ্ক করতে, সেই জন্য আমি ব্লগটা করতে চাইতাম না। তারপর যখন আস্তে আস্তে বুঝলাম যে না না, এগুলো ছাড়াও নিজের ডেলি লাইফ রুটিন শেয়ার করতে হয়, তারপর থেকে আমি ব্লগ বানাই। তো আমি যদি কখনো মনে হয় যে ওর সাথে প্র্যাঙ্ক করা উচিত বা কারোর সাথে প্র্যাঙ্ক করা উচিত, তবে আমি প্র্যাঙ্ক ভিডিও দেবো, নচেত নয়। কারণ আমি এটা তোমাদেরকে অনেক দিন ধরেই বলবো ভাবছিলাম, বাট বলতে পারিনি। এখন আমি ডিরেক্টলি বলে দিলাম, এখানটা রাখা, এখন আমি ডিরেক্টলি বলে দিলাম চাপাস। আর এটুকুই। আমি রুটি খাবো। প্র্যাঙ্ক করা ছাড়াও আরও অনেক কিছু করা যায়, স্পেশাল ফিল করানো যায়, ভালোবাসা যায়, এগুলোই আমি চাই ওর সাথে করতে। ব্যাস, ও নয়, আমার যারা খুব স্পেশাল মানুষ আছে 2-3 জন, ওদের সাথে করতে, তার থেকে বেশি ওই আর কি, মানে ও লাইফে সব থেকে বেশি স্পেশাল পার্সন হয়ে উঠছে, কেন জানি না। সো যাই হোক, স্কোয়াড আজকের মানে কালকের ব্লগটা আজকের জন্য এইটুকুই, আজকে এখানেই এন্ড করবো। যদি মনে হয় যে আজকে কোনো নতুন ব্লগ বানাবো, তো অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করবো। সো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আশা করি আজকের পর থেকে আরও বেশি সারপ্রাইজ হবে তোমরা, ব্লগ তোমাদের ভালো লাগবে। সো চলো আজকের জন্য এইটুকু, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভীষণ 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 ভালো থাকো। টাটা।